আফসোসের ঝাঁসা এক বিশ্বকাপ কেটেছে নিগার সুলতানা জ্যোতির বাংলাদেশের। জয় পরাজয়ের হিসেবের বাইরে গিয়ে এই দলটা লড়াই করেছে, বারবার প্রতিপক্ষকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে, আবার ঠিক শেষ মুহূর্তে এসে হোঁচটও খেয়েছে। ৩টি ম্যাচ ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা আর শ্রীলঙ্কার বিপক্ষে শেষ পর্যন্ত গিয়েছে, কিন্তু ভাগ্যের সহায়তা মেলেনি। জয়ের বদলে শুধুই মিলেছে হতাশা। টুর্নামেন্টের প্রথম ম্যাচেই পাকিস্তানকে হারিয়ে শুরুটা ছিল রূপকথার মতো। ঠান্ডা মাথায় রান তাড়া করে দল দেখিয়েছিল কতটা আত্মবিশ্বাসী তারা। কিন্তু এরপর ইংল্যান্ড, নিউজিল্যান্ড আর অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাটিং লাইন আপ ভেঙে পড়ে। ২০০ রানের নিচে থেমে গেছে টাইগার্সদের ইনিংস। ডট বলের পাহাড়ে পিষ্ট হয়ে যায় জ্যোতি সুবহানারা। ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা আর শ্রীলঙ্কার বিপক্ষে ৩টি ম্যাচই বাংলাদেশ লড়েছে শেষ পর্যন্ত। ৩ ম্যাচেই জয় ছিল একেবারে নাগালের ভিতরে, কিন্তু ঠিক শেষ মুহূর্তে কোথায় যেন হিসাব মেলাতে পারেনি বাংলার মেয়েরা। কারো একটা ক্যাচ মিস কিংবা ব্যাটিংয়ে কারো একটা ভুল সিদ্ধান্ত, এমন ছোট ছোট জিনিসই বদলে গেছে ম্যাচের ফলাফল। ইংল্যান্ডের বিপক্ষে তো পুরো দল দারুণ ফিল্ডিং করেছে, কিন্তু তৃতীয় আম্পায়ারের বিতর্কিত সিদ্ধান্তে জীবন ফিরে পান হিদার নাইট। শেষ পর্যন্ত তিনি বাংলাদেশের হাত থেকে ম্যাচটা কেড়ে নেন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ব্যাটিংয়ে দারুণ শুরুর পর স্বর্ণা আক্তারের আগুনে ব্যাটিংয়ে দল তুলেছিল ২৩৫, কিন্তু শেষ মুহূর্তে সহজ ক্যাচ ফসকে ম্যাচটা হাতছাড়া হয় বাংলাদেশের। আর শ্রীলঙ্কার বিপক্ষে ২০৪ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে শেষ ওভার পর্যন্ত আশা জাগিয়ে রেখেও হার মানতে হয়েছে। তবে জয়ের সংখ্যা খুব একটা সমৃদ্ধ না হলেও ব্যাটিংয়ে আশার আলো ছিল বেশ। ৭ ম্যাচে গুনে গুনে ৭টা হাফ সেঞ্চুরি, যেখানে আগের বার প্রথমবারের মতো বিশ্বকাপে অংশ নিয়ে অর্ধশতকের সংখ্যা ছিল মাত্র ২টি। ওয়ালটন এসি এক্সচেঞ্জ অফারে এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন ২৫% ছাড়। ওয়ালটন এয়ার কন্ডিশনার, কমফোর্ট উইদাউট কম্প্রোমাইজ। পরিসংখ্যানই বলছে মেয়েদের এই দলটা উন্নতি করছে। নিগার সুলতানার ৭৭ রানের ইনিংস, শারমিন আক্তার, ফারজানা হক আর স্বর্ণা আক্তারের 50 গুলো দেখিয়েছে যে বাংলাদেশের ব্যাটিং লাইন আপে এখন গভীরতা আসছে। তবে এবার সবচেয়ে বেশি নজর কেড়েছে বাংলাদেশের বোলিং ইউনিট। ২০ বছর বয়সী পেসার মারুফা আক্তার তার সুইং আর গতি দিয়ে বারবার বিপদে ফেলেছেন বড় দলের ব্যাটারদের। বিশেষ করে পাওয়ার প্লেতে তার বলের মুভমেন্টে বিভ্রান্ত হয়েছে ইংল্যান্ড ও পাকিস্তানের টপ অর্ডার। স্পিন বিভাগেও এসেছে নতুন প্রাণ। অভিজ্ঞ ফাহিমা খাতুনের সঙ্গে তরুণ রাবেয়া খান আর ১৮ বছর বয়সী স্বর্ণা আক্তার মিলে নিয়েছেন দলের অর্ধেকের বেশি উইকেট। রাবেয়ার ধারাবাহিক উইকেট নেওয়ার ক্ষমতা আর স্বর্ণার ব্যাট বলে দুই দিকেই অবদান বাংলাদেশের ভবিষ্যতের ইঙ্গিত দিচ্ছে। এই বিশ্বকাপে জয় এসেছে মাত্র একটি, পয়েন্ট তালিকায় অবস্থানটা ৭ নম্বরে। তবে টাইগার্সটা যে লড়াই করতে জানে সেটা প্রমাণ করেছে বারংবার। পাকিস্তানকে হারানো থেকে শুরু করে দক্ষিণ আফ্রিকাকে শেষ ওভার পর্যন্ত চাপে রাখা, সবই বলছে বাংলাদেশ এখন আর কেবল অংশগ্রহণ করতে আসে না, তারা ২২ গজে লড়তে আসে। তরুণীদের পারফরমেন্স, ব্যাটিংয়ে উন্নতির ইঙ্গিত আর বোলিংয়ে ক্ষুরধার, সব মিলিয়ে এই বিশ্বকাপ বাংলাদেশ নারী ক্রিকেট দলের আত্মবিশ্বাসের নতুন অধ্যায় হিসেবে লেখা থাকবে। এবারকার প্রায় জয় পাওয়া ম্যাচগুলো হয়তো ইতিহাসে জায়গা নেবে না, কিন্তু ভবিষ্যতে এই প্রায় জয়গুলোই হয়ে উঠবে নিশ্চিত জয়, এমনটাই প্রত্যাশা দেশের ক্রিকেট প্রেমীদের। নাজমুস সাকিব, অন ফিল্ড।